ওমর যখন রাজত্ব করতো, রাজা ছিল, যখন লিডার ছিল, দেখেন এখনকার নেতাদের কথা আমি বলছি না, এখনকার নেতারা কেমন সে আপনারা ভালো জানেন, তবে হযরত ওমরও ছিলেন একজন নেতা। এই নেতা কেমন ছিল জানেন? রাত 2টো, 1টা, 3টে, 12টার সময় রাত জেগে জেগে ওই নেতা পুরো এলাকা ঘুরে 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 দেখতো কার বাড়িতে খাওয়া হয়েছে, কার বাড়িতে খাওয়া হয়নি, কার বাড়িতে ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা কাচ্চাগুলো কাঁদছে। ওই নেতা সারা এলাকা ঘুরে ঘুরে দেখতো। হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখছে একটা বাড়িতে কিছু বাচ্চা কাচ্চা হাউ হাউ করে কাঁদে, অচরণ হয়নি কাঁদে। হযরত ওমর কান পেতে শুনে দেখলো বাচ্চার কান্না, চলে গেল সেই বাড়িতে, গিয়ে দরজা নক করছে, মা, ও মা, তোমার বাড়িতে বাচ্চা কাঁদে কেন মা? ও মা, তোমাদের কি খাওয়া হয়নি মা? ও মা, দরজাটা খোলো মা, একবার দরজাটা খুলে দাও মা, আমি একটু দেখতে চাই তোমার বাচ্চাগুলো কেন কাঁদে মা। বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না। ওই নেতা হযরতে ওমর আজকের দরজা নক করে মা মা বলে ডাকে, বাড়ি থেকে কোনো আওয়াজ আসে না, শুধু বাচ্চাদের কান্না আসে। আবার হযরত ওমর বলছে, কি বলছে? দোহাই তোমায় ও জননী বলো মা একটিবার, দোহাই তোমায় ও জননী বলো মা একটিবার, তোমার ঘরে কাঁদছে কেন শিশু করে চিৎকার, তোমার ঘরে কাঁদছে কেন শিশু করে চিৎকার, কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না, কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না, মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না, মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না। তোমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে মা, তুমি ঘরের মধ্যে চুপচাপ বসে আছো মা, একবার দরজা খোলো মা, দোহাই তোমায় একবার দরজা খোলো, বলো না মা তোমার বাচ্চাগুলো কেন কাঁদে, তোমার বাচ্চাদের উপর একটু মায়া হয় না, একটু দয়া হয় না? তখন ওই ঘরের মধ্যে থেকে এক মহিলার আওয়াজ এলো। মহিলা কি বলছে? আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায়, ঘরে আমার নেই যে খাবার, কেমনে তাদেরকে বোঝায়, আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায়, ঘরে আমার নেই যে খাবার, কেমনে তাদেরকে বোঝায়, চলেছে উড়ান থেকে তবে হারি তো খাবার ছাড়া, চলেছে উড়ান থেকে তবে হারি তো খাবার ছাড়া, ফটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা, ফটাই শুধু পানির উপর দিয়ে পাথর টুকরা, এমন কথা শুনে ওমর অশ্রু তার থামে না, এমন কথা শুনে ওমর অশ্রু তার থামে না, ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা, ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা। ওই মা বলছে, বাবা আমি তো মা, আমার মনে দয়া আবার নেই বাবা, তবে আমার বাড়িতে পানি ছাড়া আমার বাচ্চাদের মুখে দেওয়ার মতো কিচ্ছু নেই, আমার বাচ্চারা কাঁদছে বলে আমি মা বাচ্চার কান্না সহ্য করতে পারছি না বলে উনুন জ্বালালাম, উনুন জ্বালিয়ে তার উপর হাঁড়ি বসালাম, হাঁড়ি বসিয়ে তাতে পানি দিলাম, দিয়ে কিছু পাথর ছিল আমার কাছে, ওই পাথরগুলো পানির উপর ছেড়ে দিলাম, পাথরগুলো আগুনে ফোটাচ্ছি, আর আমার বাচ্চাদের বলছি, দেখ বাবা রান্না হচ্ছে, একটু তোরা থাম, একটু চুপ কর, রান্না হয়ে গেলে তোদের খাওয়াবো। কিন্তু বাচ্চাদের মন, একটা বাচ্চা যদি 2 মিনিট কাঁদে তার মা পাগল হয়ে যায়, কি দিলে আমার বাচ্চা ঠান্ডা হবে, কি দিলে আমার বাচ্চা ঠান্ডা হবে, পাগল হয়ে যায়। আর ওই বাচ্চাগুলো 2 দিন 3 দিন হয়ে যায় খাওয়া নেই, এত কান্না কাঁদে হযরতে ওমর কেঁদে ফেলেছে। আর এখনকার এই বাচ্চাগুলো, একজন লোক ইমাম সাহেবের কাছে গেল সন্ধ্যেবেলা, বাচ্চা বলে, ইমাম সাহেব একটু ফু মেরে দাও তো, বলে কেন? বলে বাচ্চা খালি কাঁদে। তাই ইমাম সাহেব দোয়া দরুদ শরীফ পড়ে ফু মেরে দিল, যাও ভাই চলে যাও, আল্লাহ সুস্থ করবে। আর পরের দিন আবার বলো, ওই ইমাম সাহেব কি নাম ফু মেরেছো, বাচ্চার কান্না বেড়ে গেছে, মানে তা আরেকবার দাও ভালো করে। তখন কি করেছে, একটু দোয়া দরুদ শরীফ বেশি করে পড়ে আবার ফু মেরে দিল, যাও আল্লাহ ভালো করে দেবে। পরের দিন আবার এলো, এসে চোটপাট, ওই ইমাম সাহেব খালি লোকের বাড়ি খাচ্ছ আর ভুঁড়ি বাড়াচ্ছ, হ্যাঁ কোনো ফুতি কাজ হয় না তোমাদের, কোনো আমল টামল এই ফুতি কাজ হয় না। বলে কেন ভাই? বলে তুমি যত ভু মারো তত কান্না বেড়ে যায়। বলে তাই এসো একবার একটা কাজ করি, একটু তাবিজ টাবিজ দিই, তাবিজ টাবিজ লিখে ভালো করে হাতে ফাতে পড়িয়ে দিয়ে আবার একবার দোয়া দরুদ করে ফু দিয়েছে, ভাই যাও আল্লাহ সুস্থ করবে। পরের দিন এখন ইমাম সাহেব চায়ের দোকানে দাঁড়িয়ে আছে, ওই লোকটা মাথা হ্যাট করে চলে যাচ্ছে, ইমামের দিকে তাকিয়েও দেখে না। ইমাম সাহেব বলছে, ও ভাই কুদ্দুস ভাই এদিকে সব।
বলে কি হয়েছে? বলে সে বাচ্চা কিরাম রয়েছে? বলে বাচ্চা ভালো আছে। বলে কি করে হলো, কান্না কি করে থামলো? তাবিজি কাজ হয়েছে? বলে ধুর, তোমাদের সব কাজ হয় তাবিজি? আমি ইমাম টিমাম মানিনি, মৌলী সাহেব আর মানিনি। বলে কেন ভাই? বলে ও মৌলী সাহেবদের কাজ না, আমি আজ থেকে আর মৌলী সাহেব টলি সাহেব মানিনি, কোনো মৌলী সাহেবের কাছে মুফতি সাহেবের কাছে তাবিজ নিতে যাবো না। বলে কান্না কি করে থামালে? বলে কিচ্ছু না, ওর মার 5G ফোন চলো, একটু কার্টুন বের করে দিয়ে দিলাম, কান্না থেমে গেল। বুঝলেন না? ওর মার 5G ফোন কার্টুন বার করে দিয়েছি, কান্না থেমে গেছে। ওই জন্য আজ থেকে ইমাম টিমাম মানিনি আমি। আহা, বাচ্চাগুলো কেঁদে যায়। হযরত ওমর বাইতুল মালে চলে গেল, এক বস্তা আটা। নেতা কাকে বলে দেখেন, মাথায় করে দৌড়ে 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 ওই নেতা ওই রাতের বেলা ওই মায়ের বাড়ি ফেলে দিল, নাও মা তাড়াতাড়ি করে তুমি রুটি পাকাও, পাকিয়ে তোমার বাচ্চাদের মুখে আহার দাও, তোমার বাচ্চাদের হাসি মুখ দেখে আমি ওমর এখান থেকে চলে যাব। এবার দেখেন কি হয়। একটি বস্তা খাবারে মাথায় নিয়ে চলেছে ওমর, ওমা তোমার শিশু কোলে মুখে এবারে দাও আহার। একটি বস্তা খাবারে মাথায় নিয়ে চলেছে ওমর, ওমা তোমার শিশু কোলে মুখে এবারে দাও আহার। তৈরি করলো যখন খাবার, তৈরি করলো যখন খাবার, খেয়ে মাসো শিশুরা। তৈরি করলো যখন খাবার, খেয়ে মাসো শিশুরা। দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা, দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা। তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয়, তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয়। গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদের হৃদয়, গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁদের হৃদয়, গরিব দুঃখী